তো এটাকে বলা হয় হাতি কানিয়া। তো ভেটকি মাছেরই আরেক প্রজাতি। দেখুন কত ধরনের কাঁকড়া রয়েছে। তো এটা নাকি সামুদ্রিক শোল আর এটা সুরুঙ্গি। বা নাম তো হেভি। এটার নাম নাকি লালি, লাল লাল স্পট রয়েছে। এটাকে নাকি কই ভোল বলা হয়। দু রকমের ভেটকির জাত, এটা রতন ভেটকি আর এটা তেলিয়া ভেটকি। এগুলোকে ম্যাকরেল মাছ বলা হয়। দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এখানে। পর্যটকের ভিড় ওল্ড দীঘায় আছে, নিউ দীঘা আছে, কিন্তু মোহনায় নেই। মমতা দিদি আমাদের টোটো অটো সব বন্ধ করে দিয়েছে। মাছ বা ভালো ভালো মাছ সব বাংলাদেশে থাকে। খুবই হাওয়া হবে, তারপরে এদিকে ঢুকবে। হোটেল ভাড়ার জন্য অনেক পর্যটক আসছে না তো। নমস্কার সবাইকে, দীঘার মোহনার ফিশ মার্কেট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন এই মুহূর্তে দীঘার ফিশ মার্কেটের সামনে রয়েছি। এই দিক দিয়ে গেলে ফিশ মার্কেট এবং ওই যে পাশে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু মোহনা। আর এখানে একটা বাচ্চা ছেলে দেখুন, যেহেতু আজ রথ, তো সেই রথ উপলক্ষে এই বাচ্চা ছেলেটা দেখুন এখানে একটা রথ নিয়ে এসছে, যেখানে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর ছবি রয়েছে। এটা কি আজকে তুমি চালাবে রথ, তাই তো? আচ্ছা, কত দূর নিয়ে যাবে? অল্প একটু নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। কবে বানিয়েছো এটা? কালকে না আজকেই? কালকে বানিয়েছো। কি নাম তোমার? আকাশ। এখানেই বাড়ি তোমার নাকি? আচ্ছা, তো এই ভাইটা আর কি রথ চালাবে। এটা সমস্ত জায়গায় দেখা যায়। আমরাও আগে ছোটোবেলায় এরকম রথ বানিয়ে চালাতাম আর কি রথের দিন। তো যাই হোক, এই দিক দিয়ে আমরা যাব ফিশ মার্কেটে। আর এই যে আমার পেছনে যে সমস্ত লরিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই মাছ বোঝাই হয়ে চলে যাবে বিভিন্ন জায়গায়। দীঘায় যে সমস্ত পর্যটকরা বেড়াতে আসেন তারা কিন্তু একটা সকাল অন্ততপক্ষে এই মোহনায় কাটান। সকালটা মোহনায় আর কি কাটানো যায়, বেশ ভালো সুন্দর ওয়েদার। তো এখন যেহেতু আষাঢ় মাস, তো আকাশে মেঘ রয়েছে, যার কারণে সূর্য উদয়টা অতটা ভালোভাবে দেখা যায় না। কিন্তু এই যে মোহনায়, এই মোহনায় কিন্তু বিশাল বড় মাছের বাজার রয়েছে। বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ কিন্তু এখানে পাওয়া যায় এবং টাটকা। যারা আর কি ঘুরতে আসেন দীঘায়, তারা এখান থেকে মাছ কিনে নিয়ে যান বাড়িতে। তো সেই মার্কেটই আজকে আমি ঘুরে দেখাবো আপনাদের টোটালি। তো অন্যান্য জায়গার তুলনায় কিন্তু এই দীঘার মার্কেটের যে মাছটা, এটা কিন্তু অনেকটাই কম দামে পাওয়া যায় এবং বহু জায়গায় মাছ কিন্তু এখান থেকে আর কি সরবরাহ হয়। এই যে দেখতে পাচ্ছেন ক্যারেটের পর ক্যারেট মাছ কিন্তু নিয়ে যাচ্ছে বিভিন্ন মার্কেটে। তো চলুন, 2024-এ আমি এসেছিলাম এবং সেই সময় আমি এই দীঘা মোহনার যে মাছ বাজার, সেই মাছ বাজারটা টোটালটা কভার করেছিলাম। আশা করি আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন সেই ভিডিও। মাছ ধরে দাম দর করে কিন্তু আমি সমস্তটা দেখিয়েছিলাম। তো আজকেও চেষ্টা করব 2025-এ এই বর্ষার টাইমে মাছের কীরকম দাম রয়েছে। আর বিশেষ করে এই টাইমে কিন্তু ইলিশ মাছ বেশ ভালো পাওয়া যায় এবং কম দামে পাওয়া যায়। তো চলুন, কেমন কি দাম রয়েছে এবং কত প্রজাতির মাছ রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। একটা বিষয়, এই মাছ বাজারে কিন্তু দাম দর করা হয়। অকশানে যেরকম ওঠে সেই রকমই কিন্তু মাছ ফেলে এখানে অকশান করা হয়। তো এই সেই মার্কেট। তো এই মার্কেটেই চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। দীঘার মোহনায় কত বড় একটা হাঙর মাছ। এ কত কুইন্টাল হবে দাদা? 50-60 কিলো। 200 কেজি। মুখটা দেখুন খালি। 200 কেজি। 200 কেজি। সামনে এই দেখুন কত বড় হাঙর মাছ, কি সাইজ দেখুন। এর দর কত উঠলো? কত করে নিলেন? 40,000 টাকা হয়েছে। 40,000 টাকা? মাছটার সাইজ দেখুন। আমি এত বড় একটা হাঙর মাছ দেখলাম, দেখুন এত বড় হাঙর মাছ। প্রচুর বড় কিন্তু এই মাছ বাজার। এইরকম কিন্তু ক্যারেটে ক্যারেটে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। এই টোটাল চত্বরটা জুড়ে কিন্তু মানে সমস্তটাই মাছ রয়েছে এবং মানুষও প্রচুর রয়েছে দেখুন। তো দেখতে পাচ্ছেন এখানে ক্যারেটে ক্যারেটে, এগুলো অক্টোপাস নাকি স্কুইড টাইপের রয়েছে, অক্টোপাস রয়েছে। এগুলো ভোলা নাকি? আচ্ছা, ভোলা রয়েছে। ওখানে দেখুন কাঁকড়া রয়েছে। আর এখানে এক ধরনের মাছ ঢালা হলো, কালা বাউল। আচ্ছা, এটা কিন্তু কালা বাউল মাছ।
দেখুন এটা এখন অকশনে উঠবে নাকি? আচ্ছা, এই মোটামুটি মার্কেট দর কেমন যাচ্ছে এগুলোর? 600-700 পাইকারি রেট, তাই তো? তো এইগুলো সব পাইকারি রেটে 600-700 করে বিক্রি হচ্ছে দেখুন। আর ওখানে যে কাঁকড়া রয়েছে, বিভিন্ন ধরনের কাঁকড়া, তাই তো? আচ্ছা, সমুদ্র কাঁকড়া রয়েছে দেখুন, কত মাছ, এগুলো একটু বড় সাইজের। এটা কি মাছ, ভেটকি নাকি? হ্যাঁ, কি ভেটকি? কুচ ভেটকি। তো এই যে দেখুন ভেটকি মাছের এক প্রজাতি, এটাকে বলা হয় কুচ ভেটকি, পুরো ক্যারেট জুড়ে গেছে। আর এটাও কিন্তু বাউল মাছ, বাউল মাছ তো নাকি তাহলে? আচ্ছা, এই চ্যাপটা এটাও একটা ভেটকি। তো এটাকে বলা হয় হাতি কানিয়া, তো ভেটকি মাছেরই আরেক প্রজাতি। তো দেখতে পাচ্ছেন কত ধরনের মাছ রয়েছে এখানে। চিংড়ি রয়েছে দেখুন, কত চিংড়ি। এগুলো সব বোধহয় টাইগার চিংড়ি নাকি? তাহলে কি চিংড়ি বলে এগুলোকে? বোল্ডার চিংড়ি, বোল্ডার চিংড়ি। তো এগুলোকে বোল্ডার চিংড়ি বলা হয় দেখুন। এখানে অনেক মানুষজন, যেখানে অ্যাকচুয়ালি বেশি মানুষ থাকে সেখানে কিন্তু মাছের বড় বড় মাছের নিলাম হয় দেখুন। এখানে রয়েছে, এখানে নিলাম চলছে, এই দেখুন শঙ্কর মাছ। এখানে দেখুন ছোট শঙ্কর মাছ রয়েছে, আর ইনি ডাক তুলছে দেখুন। তো এই ডাকের মাধ্যমেই কিন্তু এই মাছগুলো এভাবে বিক্রি হয়। অনেক ধরনের কিন্তু কাঁকড়া রয়েছে এখানে দেখুন, এগুলোকে 3 ডট কাঁকড়া বলা হয়। আর এগুলো সব স্কুইড অক্টোপাস, তাই তো? আর এখানে দেখুন দাদা স্কুইড অক্টোপাস এগুলো সব ঢালছে, ছোট ছোট সাইজ, বড় সাইজ নেই না? বড়ও আছে না? তো চলুন আরও সামনে যাই, ঘুরে দেখাই আপনাদের। আর মাছ বাজারে আসলে কিন্তু বেশ আমার ভালোই লাগে। আর এখানে একটা দেখছেন, এটা কিন্তু তলোয়ার মাছ বলা হয়, সিলভার কালারের তলোয়ার টাইপের, তাই তলোয়ার মাছ বলা হয় এটাকে। তো এই দেখুন এগুলো সব কিন্তু স্কুইড, বারা মাছ বলা হয় দেখুন। এটা এখানে ডট 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 রয়েছে, এটাকে শঙ্কচুর মাছও বলা হয়। আর এটা বোধহয় কি চপ্পল মাছ। এর আগের ভিডিওতে মানে 24 সালে আমি এসেছিলাম, তখনও এই মাছ দেখেছিলাম, এই বড় সাইজের ছিল। এগুলো তো একটু ছোটো সাইজের, এই মাছ কিন্তু অনেক বড় সাইজের হয়, এগুলোকে চপ্পল মাছ বলা হয়। আর এখানে ভোলা মাছের নিলাম চলছে। এটা কি মাছ? এটা এন্ডু। এই দেখুন এন্ডু মাছ, দেখুন কত সামুদ্রিক মাছ, যার নামও হয়তো কখনো শুনিনি, এন্ডু মাছ বলা হয় এগুলোকে। আর এখানে দেখুন ফুগ ফিশ টাইপের বলা হয়, তাই তো? এগুলো তো খুব একটা দাম না বোধহয়। এগুলো মোটামুটি কত করে দাম এগুলো বলতে পারছেন না? এই যে ফুগো ফিশ দেখুন, ব্যাঙের মতো নিচটা ফুলে যায়, তাই তো? আচ্ছা, কত মাছ রয়েছে দেখুন, ক্যারেটে ক্যারেটে মাছ বোঝায়। শঙ্কর মাছ রয়েছে দেখুন এখানে। এখানে দেখুন কত ধরনের কাঁকড়া রয়েছে, এগুলো সব কাঁকড়ার নাম জানি না। দেখুন কত ধরনের কাঁকড়া রয়েছে। বলছি কোন কাঁকড়ার কি নাম একটু বলবেন ছোট্ট করে? এটা কি কাঁকড়া বলে এটাকে? 3 স্টার কাঁকড়া, 3 স্টার। আচ্ছা, 3টে স্পট। এটাও এই যে এইটা কি? খ্রিস্টান ক্র্যাব। আচ্ছা, এটাকে খ্রিস্টান ক্র্যাব বলে। তো আর এটাও একই খ্রিস্টান ক্র্যাব। আচ্ছা, তো 3 ডট আর খ্রিস্টান ক্র্যাব দেখতে পাচ্ছি। এইটা ব্লু আছে, এটা ব্লু ক্র্যাব। ব্লু ক্র্যাব। আচ্ছা, নীল কালারের এইগুলো বলে, তাই তার জন্য নাকি? তো এটাকে ব্লু ক্র্যাব বলে, দাম বেশি এটা সব থেকে। এটা এখানে কি হয়েছে? এই যে ডিম দেখুন, কাঁকড়ার ডিম দেখুন, বাঁশপাতার মাছ এই যে এগুলো। আর এগুলো কি মাছ দাদা? এগুলো শোল, তাই? শোল নাকি এগুলো? সমুদ্রের শোল। সমুদ্রের শোল বলছে এগুলো দেখুন। আর এই বকের মতো মুখ, এটা হ্যাঁ এটা নাকি সুরঙ্গি। যাই হোক, এরা নাম বলছে, আমার নাম জানা নেই। তো এটা নাকি সামুদ্রিক শোল, আর এটা সুরঙ্গি। আর এটা লালি। বাবার নাম তো হেভি। এটার নাম নাকি লালি। তো দেখুন অনেকটা ভেটকি মাছের মতো দেখতে নাকি? এটা কি ভেটকিরই প্রজাতি নাকি? হ্যাঁ, এটা রতন।
কি সব নাম বলছো? এই দাদা কিন্তু এইসব নাম বলছে, আমি বলছি না, এই দাদাই বলছে। তো লালি, রতন, সামুদ্রিক শোল, তো এই ধরনের মাছগুলো রয়েছে। আর এই হাঙর মাছ, আর ওই যে ওখানে রয়েছে চপ্পল মাছ, দেখুন এগুলো কিন্তু সব চপ্পল মাছ। তো চলুন, এখানে কিন্তু আরও অনেক প্রজাতির মাছ রয়েছে। মাছ বাজারে আসলে এই একটা আনন্দ, মাছ দেখেই একটা আলাদা ধরনের ফিলিংস হয়। এই যে দেখুন, এটা নতুন দেখতে পেলাম, এটা কি মাছ দাদা? গুজরা। এই দেখুন, এগুলোকে সামুদ্রিক গুজরা বলা হয়। মানে আর এগুলো ট্যাংরা, হ্যাঁ টাটা, এগুলোকে টাটা বলা হয়, অনেকটা ট্যাংরা মাছের মতো দেখতে। দেখুন, আর এখানে মাছের নিলাম চলছে। ওটা কি মাছ ওটা? হ্যাঁ, কৈভোল। বাপরে বাপ, দেখুন এর আগে আমি দেখিনি, এটাকে বলা হয় কৈভোল। দেখুন কেমন দেখতে মাছ, লাল লাল স্পট রয়েছে, এটাকে নাকি কৈভোল বলা হয়। এগুলো চিংড়ি মাছ, দেখুন কত ধরনের চিংড়ি রয়েছে। বলছি এগুলো কি চিংড়ি বলা হয় এগুলোকে? হ্যাঁ, ব্রাউন, এগুলোকে ব্রাউন চিংড়ি বলা হয়। আর ওগুলো সব গলদা চিংড়ি নাকি? এটার নাম কি? বাগদা চিংড়ি। দেখুন কত বড় সাইজের বাগদা চিংড়ি দেখুন। আর এটা ছোট বাগদা, তাই তো? এটা একটু ছোট সাইজ। আর এগুলো দেখুন কত বড় বড় সাইজের বাগদা। এগুলো মোটামুটি দাম কেমন যাচ্ছে বাগদার? 1200, 1300, 1400 টাকা করে কেজি, পাইকারি রেট এটা নাকি? আচ্ছা, এক্সপোর্ট হচ্ছে। তো যাই হোক, এখানে দেখুন এখানেও চিংড়ি রয়েছে। এটার নাম কি? ডিপসি। আচ্ছা, তো এটার নাম হচ্ছে কি ডিপসি চিংড়ি। দেখুন এখানেও আরও চিংড়ি রয়েছে, অনেক চিংড়ি রয়েছে কিন্তু এই সাইডে। দেখুন এই সাইডে প্রচুর চিংড়ি রয়েছে। এই দেখুন কত রকমের চিংড়ি রয়েছে। এই চিংড়িগুলোর নাম কি রয়েছে? এগুলো সিরিম চিংড়ি। সিরিম চিংড়ি, এ সবই এক ধরনের নাকি? কড়ি বলে, কেউ সিরিম বলে। আচ্ছা আচ্ছা। আর ও মটকা চিংড়ি আছে। এটা মটকা চিংড়ি। এই যে লালটা লালটা বলতে কোনটা? এই যে উপরে পড়ে আছে, এই যে এটা এটাকে মটকা চিংড়ি বলে। এই যে এটাকে মটকা চিংড়ি বলা হয়। দেখুন, আর এখানে 3 ডট কাঁকড়া রয়েছে, এগুলো সব 3 ডট কাঁকড়া রয়েছে। আর এখানে স্কুইড, এখানেও অনেক কাঁকড়া রয়েছে। আমি রয়েছি ইলিশের খোঁজে। বর্ষা নেমে গেল, ইলিশের তো এখনও দেখা পেলাম না। কোথায় রয়েছে ইলিশ? এই দেখুন কত বড় বড় কাঁকড়া রয়েছে এখানে। এগুলো হালুয়া মাছ। এই দেখুন মাছ, দেখুন এখানে। এটাকে কি মাছ বলা হয় দাদা? চেলা। বাবা কি বড় সাইজের মাছ দেখুন, এটার নাম কিন্তু চেলা মাছ। এই পাশের এটা, হ্যাঁ শিমুল কাটা, অনেকটা ট্যাংরার জাত নাকি? শিমুল কাটা বলা হয়। এটার নাম কি? এটা ট্যাংরা জাত, কি নামের? তামিল কাটা। এই দেখুন এটাকে তামিল কাটা বলা হয়। এই দেখুন এখানেও ছোট ছোট মাছ রয়েছে, এগুলোর নাম জানি না। এগুলো কি মাছ বলা হয়? ভোলা, কুরকুরি। এই দেখুন এটা অনেকটা ভোলার জাত নাকি? ভোলার জাত, এটা কুরকুরি মাছ বলা হয় এটাকে। এটা কি মাছ দাদা? রতন ভেটকি। এই একই তাই তো? এই রতন ভেটকি সব। দেখুন রতন ভেটকি বলা হয় এগুলো, ভেটকিরই একটা জাত রতন ভেটকি। এটা তেলিয়া ভেটকি। দেখুন 2 রকমের ভেটকির জাত, এটা রতন ভেটকি আর এটা তেলিয়া ভেটকি। আর এই যে ইলিশ। আচ্ছা, ইলিশ তো দেখতে পাচ্ছি না কোথাও। ইলিশ কি আসছে না নাকি? এখন ইলিশ নেই বাজারে। বৃষ্টি তো নেমেই গেছে, তো পূব সাইডে যখন বৃষ্টির হাওয়া হবে তখন ইলিশ দেখা যাবে। তো যাই হোক, এই যে ইলিশগুলো কেমন দাম রয়েছে এখন? 1200 টাকা করে। সাইজ কতটা আছে তাও? 1 কেজি 700-800 ইলিশের সাইজ, 1200 টাকা করে কেজি। দেখুন এগুলো কোথা থেকে আনছেন আপনারা? দীঘায়, মানে টুকটাক ধরা পড়ছে আর কি। যাই হোক, টুকটাক ইলিশ ধরা পড়ছে, তো ওইখান থেকেই মানে দীঘার
মোহনা থেকেই তারা এই ইলিশগুলো এখানে আর কি বাজারে নিয়ে এসছে। 1200-1300 টাকা করে কেজি, তাই তো? 700-800 গ্রাম ওজন হবে। এখানে অনেকগুলো ভোলার প্রজাতি রয়েছে। এটা কি মাছ আছে? চেলা মাছ। এটা হালুয়া, বাউল দেখি। এটা বোধহয় ভোলা নাকি? বড় ভোলা। এটাও বোধহয় ভোলার জাত। এই দেখুন বেলে মাছ দেখুন, এটাও ভোলার জাত। আর এটা হচ্ছে গিয়ে কাঁকড়া। এর দাম কেমন রয়েছে পাইকারি রেট আপনাদের? 200 টাকা কিলো। 1 কেজিতে কটা উঠবে? 5টা। 200 গ্রাম করে ওয়েট আছে, তাই তো? 200 টাকা করে কেজি। দেখুন এই সব কাঁকড়া, লালি কাঁকড়া বলা হয় এটাকে। পাঙাশ কত করে? ছোট সাইজ তো? 40 টাকা কিলো। বাপরে বাপ। এর ওজনটাও কত? 400-500 গ্রাম নাকি? 300-400 গ্রাম ওয়েট, 40 টাকা কিলো। আর এই পাশে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখুন মাছগুলো। এগুলো কিন্তু ম্যাকরেল মাছ। এগুলো খেতে বেশ টেস্ট হয় নাকি? ওই শাইটিং আইলা মাছের মতো অনেকটা নাকি? মাঝখানে একটাই কাটা। ওই তো আইলা মাছ যেরকম হয় মাঝখানে একটাই কাটা থাকে, তো এগুলোর কিন্তু খুব কম কাটা থাকে। এগুলোকে ম্যাকরেল মাছ বলা হয়। দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এখানে। এখানে রয়েছে দেখুন গুরদাউলি। এ কি মাছ দাদা? এটার নাম কি? আচ্ছা আচ্ছা, গুরদাউলি। আচ্ছা বাবা, এর ওয়েট কত হবে তাও? ওয়েটটা কত এটার? তাও 5 কিলো। এই একটা মাছ 5 কিলো ওয়েট। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওগুলো একই? গুরদাউলি একই? ছোট আর বড় এগুলো একই। দেখুন খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এখানে। দেখুন প্রায় অনেকটাই ঘুরলাম, তারপরে এই যে পমপ্লেটের দেখা পেলাম। দেখুন চাইনিজ পমপ্লেট বলা হয় এগুলোকে। তো মার্কেটে এখন একটু কম উঠছে নাকি পমপ্লেট? মোটামুটি মার্কেট রেট কেমন যাচ্ছে পমপ্লেটের? 1000-1200 টাকা কেজি। এই 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 বড় সাইজ? ছোট সাইজটা কম দাম। কত দাম আছে ছোটটা? 500 টাকা। 500 টাকা কেজি। আর বড়টা 1000-1200 টাকা কেজি। দেখুন এখানে পমপ্লেটের দাম কিন্তু এরকমই রয়েছে। এই যে দেখুন লোটে মাছ রয়েছে এখানে। মোটামুটি পাইকারি রেট কিন্তু 60-65 টাকা করে কেজি। তবুও এখন যেহেতু মানে মাছের ওপর নির্ভর করে, মাছ যতটা কোয়ালিটির ওপর নির্ভর করে, মানে মাছ যদি মার্কেটে বেশি আসে তাহলে কিন্তু 10-20 টাকা কেজিও চলে আসে, তাই তো? এখন যেহেতু চাহিদা রয়েছে, সাপ্লাই কম, তার কারণে কিন্তু লোটে মাছের দাম 60-65 টাকা করে কেজি পাইকারি রেট। বাগদা চিংড়ি দেখুন এখানে কত বড় বড় সাইজের বাগদা চিংড়ি। এই যে সব ক্যারেটে আলাদা করা হচ্ছে দেখুন। দারুণ চিংড়িগুলো। টাইগার চিংড়ি না বাগদা চিংড়ি বলে এগুলোকে? বাগদার বড় ভাই, তাই তো? টাইগার ছোট ভাই। এগুলো ছোট ভাই, এগুলো বড় ভাই। আচ্ছা আচ্ছা, এগুলো ছোট ভাই, এগুলো মেজো ভাই। এগুলোর নাম কি একই? আচ্ছা আচ্ছা, টাইগার চিংড়ি বলা হয়, তাই তো? দেখুন এখানে কিন্তু অনেক চিংড়ি রয়েছে, অনেক। মাথা ভাঙা চিংড়ি, মাথা জোড়া লাগানো চিংড়ি, প্রচুর চিংড়ি রয়েছে এখানে। দেখুন এখানে কত বড় বড় স্কুইড রয়েছে, বিশাল বড় বড় সাইজ স্কুইড। একটা তোলা যাবে? এই দেখুন কত বড় বড় স্কুইড রয়েছে। আর ওগুলো একটু ছোট, মাঝারি সাইজ। আর এগুলো একদমই ছোট ছোট সাইজের স্কুইড। কত করে এগুলো কেজি? কত করে? 300 টাকা কেজি। বাবা, একটা মোটামুটি একটার ওয়েট মোটামুটি কত করে হবে? এই 1 কিলো খানি হয়ে যাবে, 1.5 কিলো 1 কিলো। একটা এটা 600-700 হবে, ওটা 1 কিলোর উপরে হবে। এই বড়টা? হ্যাঁ, বড়টা মোটামুটি 1 কিলোর উপরে হবে। আর 300 টাকা করে কেজি। 300 টাকা করে তো অনেক কমই, বেশ খুব একটা যে দাম না। এটা কি পাইকারি রেটই না খুচরো রেট বললেন? পাইকারি রেট বললেন না? পাইকারি রেটে স্কুইড দেখুন, পাইকারি রেটে স্কুইড 300 টাকা করে কেজি। এখানে অনেক স্কুইড রয়েছে, ছোট বড় মাঝারি অনেক স্কুইড রয়েছে। নতুন মাছ দেখতে পেলাম, এর আগে আমি দেখিনি। এটা কি মাছ গো দাদা? এটা কি মাছ? এই দেখুন এই মাছ এর আগে কখনো দেখেছেন কি না জানি না। এটাকে দই চাকা বলা হয়। মাথার দিকটা একটু মোটা, দেখুন দই চাকা মাছ বলা হয়। দেখুন আচ্ছা, আপনাদের একটু বলে রাখি, এটা টোটালটাই কিন্তু পাইকারি মাছের বাজার আর কি। এখানে খুচরো মাছও পাবেন।
তো এটা টোটালটাই কিন্তু পাইকারি মাছের বাজার, এবং আপনারা যদি এখানে খুচরো না পান তাহলে কিন্তু খুচরো মাছ আপনারা এই পাশে পেয়ে যাবেন, এবং সেই মাছ যদি আপনারা বাড়িতেও নিয়ে যেতে চান তাহলে কিন্তু এখানে প্যাকিংয়েরও ব্যবস্থা রয়েছে। তো এখানে যেরকম পাইকারি বাজার রয়েছে মাছের, তো এ পাশেও কিন্তু পাইকারি রেটেরও বাজার রয়েছে, প্লাস খুচরো মাছেরও বাজার রয়েছে। তো চলুন এই বাজারটা আবার আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু খুচরো মাছ বিক্রি হয়। এখানে দেখুন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে রাখা হয়েছে। তো এই যে এখানে কিন্তু এনারা মাছ কিনে নিয়ে যাচ্ছে, এগুলো সব কিন্তু প্যাকিং হবে ওখানে। আর এখানে দেখুন কত সুন্দর কাঁকড়া রয়েছে, 3 ডটের কাঁকড়াও রয়েছে, বাগদা চিংড়ি না টাইগার চিংড়ি বলে না এগুলো, তাহলে বাগদা মটকা। আচ্ছা, এটাকে টাইগার চিংড়ি বলা হয়। আচ্ছা, এটা ব্রাউন, আর এটাকে মটকা চিংড়ি বলা হয়, তাই তো? দেখুন এগুলোকে মটকা চিংড়ি বলা হয়। এই দেখুন এটাকে মধু ভোলা বলা হয়। এগুলো মোটামুটি খুচরো কেমন বিক্রি করেন, কত করে সাইজ? মানে এর দাম কত রয়েছে? 300 টাকা কেজি, তাই তো? বড় হলে দাদা এর মোটামুটি সাইজ কত কেজি আছে? 1-1.5 কেজি হবে নাকি? 800-900 গ্রামের মতো হবে। আর এটা 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 বাটুলি, বাহ, এর দাম কেমন রয়েছে? মানে এখন এর দাম কত রয়েছে? 300-350। একদম টাটকা মাছ নাকি? একদম টাটকা। এটাকে হালুয়া মাছ বলা হয় নাকি, বাউল মাছ যেটা বলে আর কি। এই লবস্টার রয়েছে, দেখুন এই লবস্টারের দাম কেমন আছে কাকা কেজি? বাবা, 1400-1600 টাকা করে কেজি এই লবস্টার। আর এখানে দেখুন পমপ্লেট রয়েছে, চাইনিজ পমপ্লেট রয়েছে, হোয়াইট পমপ্লেট রয়েছে। এর মোটামুটি দাম কেমন আছে এই হোয়াইট পমপ্লেটের এখানে দাদা? 900 টাকা কিলো। আর চাইনিজ এই ছোটোগুলো 300 টাকা, 600 টাকা, 1200 টাকা, আর 900 টাকা। তো এখানে কিন্তু দেখুন সাজিয়ে রেখেছে, এগুলো সব খুচরো বিক্রি করার জন্য, তাই তো? কি এটা ভেটকির তো অনেক জাত রয়েছে। আচ্ছা আচ্ছা, লালি ভেটকি বলা হয়, দেখুন এটাকে। আর এখানে রয়েছে ইলিশ। ইলিশ মাছের তো দেখা আমি পেলাম না, তো এখানে ইলিশ মাছ রয়েছে। কেমন কি দাম রয়েছে ইলিশের? দীঘায় তো ইলিশের দাম একটু কম হওয়ার কথা, মাছ উঠলে কম উঠবে, তাই তো? তো এখন মোটামুটি 1500-1600 টাকা করে কেজি রয়েছে। এক একটা ইলিশের সাইজ কত রয়েছে? বড় সাইজটা কেমন রয়েছে ওয়েট? 1 কিলো। তো 1500-1600 টাকা করে কিন্তু 1 কিলোর ইলিশ দেখতে পাচ্ছেন, একদম টাটকা নাকি? টাটকা ইলিশ। আর এ পাশেও রয়েছে অনেক মাছ, চলুন এগুলো আপনাদেরকে দেখাই। এই যে এদিকে দেখুন কত মাছ রেখেছে, জায়গাটা একটু কাদা। এগুলো 3 স্টার কাঁকড়া রয়েছে। দাম কেমন রয়েছে এখন? 3 স্টার কাঁকড়া 150 টাকা করে কিলো। আর ইলিশটা কি টাটকা ইলিশ? চকচক করছে। এর দাম কেমন রয়েছে? কত কেজি হবে? 1-1.5 কেজি হবে? আচ্ছা, দেখুন এখানে ভেটকি মাছ রয়েছে। ভেটকির দাম কেমন আছে? 250 টাকা, 450 টাকা করে কিলো, দেখুন। আর এই ক্রাফগুলো কেমন দাম আছে? 300 টাকা কিলো। তো মোটামুটি এই ক্রাফও মানে এই কাঁকড়া সব 300 টাকা করে কিলো আর কি। আর এই ছোটো সাইজের লবস্টার কত করে? 600 টাকা করে কিলো এই লবস্টার। দেখুন কত মাছ, চিংড়ি, কত চিংড়ি অ্যাভেলেবেল। দেখুন ভেটকিও রয়েছে, এখানেও কিছু মাছ রয়েছে, এখানেও ইলিশ রয়েছে। অ্যাকচুয়ালি আমি ইলিশের জন্যই ছুটে আসা, যে ইলিশ মাছের কেমন কি দাম রয়েছে দীঘায়। বলছি এই ইলিশগুলোর দাম কত রয়েছে? 1300 টাকা কিলো। ওয়েট কত হবে একটা? 750-800 গ্রাম ওজন হবে, তাই তো? বাহ, ইলিশ তো রয়েছে কিন্তু খুব অল্প পরিমাণে ইলিশ রয়েছে। যে কাকু আমার সামনে রয়েছে, কাকুর কাছ থেকে মার্কেটের অবস্থা জানবো আর কি। কাকু, মার্কেটটা কেমন চলছে এখন এই মুহূর্তে? মার্কেটে এখন মাছটা কম আছে বর্তমানে। আচ্ছা, মাছ প্রচণ্ড হারে ওঠে, কিন্তু এখন ওয়েদার খারাপের জন্য একটু কম উঠছে। তো পর্যটকের ভিড় কেমন? পর্যটকের ভিড় ওল্ড দীঘায় আছে, নিউ দীঘা আছে, কিন্তু মোহনায় নেই।
আচ্ছা আর মমতা দিদি আমাদের টোটো অটো সব বন্ধ করে দিয়েছে। দেওয়ার পর আমাদের পর্যটক খুবই কম আসে। কম আসছে। যারা মোটরসাইকেল চেপে হেঁটে আসে তারা আসে, কিন্তু টোটো অটো আসে না। আচ্ছা, হেঁটে হেঁটে এত দূর আসাও সম্ভব হয়ে উঠছে না অসম্ভব সবার হয়ে পক্ষে। আসে, তাতে পর্যটক খুবই কম মোহনায়। আচ্ছা, আর মোটামুটি ইলিশ মাছ কবে থেকে দেখতে পাবো এখানে? ইলিশ মাছ এখন বলা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, ইলিশ মাছে একটু বর্ষা হবে, খুবই হাওয়া হবে। আচ্ছা ইলিশ মাছ বা ভালো ভালো মাছ সব বাংলাদেশে থাকে। আচ্ছা খুবই হাওয়া হবে, তারপরে এদিকে ঢুকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপরে আমরা পাবো আর কি দীঘা। হ্যাঁ তারপরে পাবো। তখন একটু দামটা কমবে। হ্যাঁ, এখন কমবে, সবাই দাম খেতে পারবে। কিন্তু মোটামুটি ভালোই রয়েছে হ্যাঁ, এখানে ভালো দীঘায়। রয়েছে। 1 কিলো 900 সাইজ 1.5 টাকা কিলো, আচ্ছা আচ্ছা, 400-500 সাইজ 800 টাকা 900 টাকা কিলো। মোটামুটি এখানে যেটা দেখলাম যে হোটেলের ভাড়াও অনেক বেশি হোটেল রয়েছে। ভাড়া পর্যটক হিসেবে হোটেল ভাড়া হয়। হ্যাঁ, পর্যটক যখন না থাকে 300 টাকা 400 টাকা হোটেল কিন্তু ভাড়া হয়। দেখুন এখন কিন্তু পর্যটক কিন্তু খুব কম, খুব একটা যে বেশি আসছে তা কিন্তু না। ঠিক আছে, এই হোটেল ভাড়ার জন্য। হ্যাঁ, অনেক পর্যটক আসে না, তাদের কাছ থেকে হিউজ পরিমাণে হ্যাঁ, ভাড়া নিয়ে নিচ্ছে। একটা কিন্তু সমস্যা দেখা হ্যাঁ, দিচ্ছে সমস্যা দীঘা দেখা দীঘায় কিন্তু এই মানে মন্দির হয়েছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে যে ব্যবস্থাটা হচ্ছে না, আস্তে আস্তে অন্যরকম ব্যবস্থা হয়ে অন্যরকম যাচ্ছে, হয়ে যাচ্ছে। হোটেল ভাড়ার জন্য অনেক পর্যটক আসে না। আসছে না তো, সেটাই। ঠিক আছে, তো পুরো মার্কেট ঘুরে দেখানোর চেষ্টা করলাম আপনাদের। অনেক প্রজাতির মাছ কিন্তু উঠেছে এই দীঘার মোহনায়, শুধুমাত্র একটা জিনিসেরই অভাব দেখলাম বাঙালি হিসাবে, ইলিশের অভাব। তো এখানে এক কাকু বলল যে পুবের হাওয়া যতদিন না আসবে ততদিন ইলিশের দেখা পাবো না, আর একটু বর্ষা হবে তারপরে দেখা পাবো। আমি ভেবেছিলাম হয়তো বৃষ্টি হচ্ছে, বর্ষা তো মোটামুটি চলেই এসছে, ইলিশ তো পাওয়া যাবে। তো অনেক মাঝি মানে মৎস্য চাষি যারা আছে তো তারা যাচ্ছে সমুদ্রে, মোহনায় যাচ্ছে, তো সেখান থেকে কিন্তু ইলিশ এখন আর উঠছে না। যাই হোক, আমি চেষ্টা করলাম এই দীঘার মোহনার সমস্ত মার্কেটটা আপনাদের ঘুরে দেখানোর, খুচরোর সাথে সাথে পাইকারির মার্কেটটাও ঘুরে দেখালাম। তো যাই হোক, এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন। আর দীঘায় আসলে তো এই মোহনার মাছ বাজারে আসতেই হবে, কেননা বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু এখানে দেখা সম্ভব। যে কোনো মোহনার সাইডে, যে কোনো সমুদ্রের সাইডে যেখানে আর কি পর্যটকের সংখ্যা বেশি, সেখানে কিন্তু এই সমস্ত জিনিস থাকে, মাছের বিভিন্ন ভ্যারাইটিসের মাছের মার্কেট থাকে, যেখান থেকে পাইকারি খুচরো বিভিন্ন জায়গায় সরবরাহ হয়। তো যাই হোক, দীঘার মোহনার মাছ বাজারের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন, তাতে যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।